ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 94, অর্থাৎ 94 নম্বর দিন, 94 নম্বর ভিডিও, 94 নম্বর ব্লগ। আজকের দিন হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে 11:10। যাই হোক, বাবা অনেকটাই স্টেবল আছে এখন, বেশ ভালোই আছে। হাতের একটু প্রবলেম আছে, যেটা রিপোর্টের কথা আমি লাস্টে বলবো। যাই হোক, আজকে উঠেছি মোটামুটি সকাল 9:30 করে। অনেক দিনই বলছিলাম যে ঘুম নিয়ে খুব প্রবলেম হচ্ছে, ঘুমোতে যেতেও দেরি হচ্ছে, ঘুম থেকে উঠতেও দেরি হচ্ছে। তো যাই হোক, উঠে মোটামুটি সকালবেলা পড়বো বলে বসে গেছিলাম, চান মুখ টুক ধুয়ে। তো বেশ খানিক্ষণ পড়ার পরে জল খাবারের কথা ব্যাপার এলো। জল খাবার বাড়িতে মুড়ি খাওয়ার কথা বলছিল, কিন্তু ব্যাপার হচ্ছে সেরকম কিছু জিনিসপত্র ছিল না। বুঝতেই পারছো, বাজার টাজারেও খুব প্রবলেম ছিল আর কি, বাজার টাজার সেরকম ছিল না বাড়িতে। তা আমি তারপরে ঠিক করলাম যে পরোটা নিয়ে আসবো। তা আমি আর বোনই খেলাম, মা খেয়ে নিয়েছে, আর বাবা তো খুব হালকা খাবার খাচ্ছে, কেন ডাইজেস্টিভ ইস্যু আসছে, মানে হচ্ছে আর কি, যেহেতু এই ডেলি যে এক্সারসাইজগুলো হতো, হাঁটা চলা ঘোরাফেরা, এগুলো তো অনেকটাই কমে গেছে, সেই কারণে ডাইজেস্টিভ একটা প্রবলেম তো আসবে। যাই হোক, সেই কারণে হালকা খাবার খেয়ে নিয়েছে। তা পরোটা আনলো, আমি আর বোনই খেলাম, মা একটু খেয়েছে একদম। তারপর খাওয়া দাওয়ার পরে আমি আর বেরোইনি। তারপরে টুকটাক টুকটাক কয়েকটা কাজ ছিল, কাজগুলো করলাম, করার পরে চান টান করলাম। অলরেডি আসতে অনেকটা দেরি হয়েছে, তারপর খাওয়া দাওয়া করতে অনেকটা দেরি হয়েছে, তারপর চান টান করলাম, চান টান করে খাওয়া দাওয়া করলাম। তারপরে ফ্লিপকার্ট থেকে একটা বই আসার কথা ছিল, আনবক্সিং করার ইচ্ছে ছিল, কিন্তু অলরেডি বোন খুলে ফেলেছে বলে আর করা হলো না। যাই হোক, তারপরে বিকালবেলা দুপুরবেলা একটু রেস্ট নিচ্ছিলাম, তারপর বাবা এসে শুলো, আমি ওই জন্য উঠে চলে এলাম। কেন বাবা শুচ্ছে, হাতে প্রবলেম আছে, ওই জন্য আমি উঠে চলে এলাম, গিয়ে একটু পড়তে বসে গেছিলাম। গিয়ে মোটামুটি সন্ধ্যেবেলার অনেকটাই পড়লাম। মা বেরিয়ে গেছিলো, ওই বলেছিলাম আগে যে বাবার ওই হাতের যে এক্স রে রিপোর্টটা, ওটা তো ডাক্তারবাবু বলেছিলেন যে ওদেরকে দেখাতে রিপোর্টটা, ওরা হোয়াটসঅ্যাপ করে দেবে, করে দিয়ে ডাক্তারবাবু জানিয়ে দেবে ওদেরকে, সেটা আমার বাবা মায়ের কাছে জানিয়ে দেবে। তা আমি কালকে গেছিলাম অলরেডি, সেহেতু মা আজকে নিজেই বেরিয়ে গেল ওটা করার জন্য। বাজারে একটু করতে হবে, বাড়িতে একদম ছিল না, আমাকে সেভাবে বলেও নেই, আর আমিও আর যাইনি আর কি। তা মা বেরিয়ে গেল, আর আমি বাড়িতে ছিলাম, অনেকক্ষণই পড়ছিলাম। পড়ার পরে সন্ধ্যে 6টা নাগাদ উঠলাম, উঠে চাটা করলাম। এখানে তো বলছি 2 দিন ধরে ওই অষ্টম প্রহর চলছে আর কি, প্রচণ্ড শব্দ। তা আজকে ওই খাওয়া দাওয়ার ব্যাপার ছিল। এবার তারপরে 8:30 পর্যন্ত, মানে 8টা পর্যন্ত পড়েছি। তারপরে উঠে একটু কথা টথা বলছিলাম বাবার সঙ্গে, তারপর 8:30 নাগাদ বেরোলাম। মানি ব্যাগ খুঁজে পাচ্ছিলাম, সেটা খুঁজতে অনেকটা টাইম গেছে। তারপর বেরোলাম সন্ধ্যাবেলা, গিয়ে গল্প টল্প হলো যেমন হয়। তারপর মাকে ফোন করলাম, মা ফিরছে, ওপারে গেছিলো, ওপার থেকে এপারে এসে টোটো করে বেরিয়ে গেলো। ফোন করছিলাম, ফোনে পাচ্ছিলাম না। তারপরে মা বাজার টাজার করে ঢুকলো, আমিও ঢুকলাম। ঢুকে যেটা শুনলাম রিপোর্টে, যে বাবার কোনো ভাঙাচোরা কিছু হয়নি, তবে একটা আর্থারাইটিস আছে, সেই কারণে একটা ওই থাম সাপোর্টের একটা বেল্ট কিনতে হবে, ডাক্তারবাবু বলেছে। অলরেডি আমার একটা বন্ধু আছে, রিজু বলে নাম, ওর দেউলটিতে বাড়ি। তাও অলরেডি আগেই বলেছিল যে ওই বেল্টটা কিনতে হবে, R&D করে, মানে চাকরি করে আর কি। তো ও বলেছিল যে এই থাম সাপোর্ট বেল্টটা কিনতে হবে, ওটা। আর কোনো প্রবলেম নেই, আর্থারাইটিসের একটা প্রবলেম আছে, ব্যথা ট্যাথা হবে আর কি, যেমন হয়। আর কথা হচ্ছিল যে বাবাকে একটা ওখানে জেনারেল মেডিসিনের ডাক্তারকে দেখানো, সেরকমভাবে মা নাম লিখে এসেছিল। বাবা বলছে জেনারেল মেডিসিন দেখানোর দরকার নেই, বাবার একটা স্কিনের প্রবলেম আছে, স্কিন স্পেশালিস্ট যে হয় আর কি, সেই তাকেই দেখানোর কথা। ওটা একটা সাজেশন করেছিল রিজু বলে বন্ধুটা, ওই বললো যে মেছেদা একজন ভালো ডাক্তার আছে এই স্ক্রিন টিনের ব্যাপারে, তো ওকেই দেখানোর কথা। যাই হোক, বাবা একটু স্টেবল হয়ে গেলে তারপরে দেখাবো, কেন আপাতত এই প্রবলেমগুলো ঝামেলাটা মিটুক। করে খাওয়া দাওয়া হয়ে গেছে অলরেডি। খাওয়া দাওয়ার পরে এই জাস্ট ভিডিওটা বানাচ্ছি, ওর পরে চলে যাবো। পড়াটা বাড়াতে হবে, অনেকটা কমে গেছে, সামনে পরীক্ষা আছে। তবে মেইন প্রবলেম হচ্ছে 8-7 অনেকটা ক্লাস বাকি রয়ে গেছে। কেন আমি মাঝখানে যখন পরীক্ষা হচ্ছিলো তার 7 দিন 10 দিন আগে থেকে ওইটা থেকে সরে গিয়ে ওই ওরিয়েন্টেডের পড়াগুলো করছিলাম, যার কারণে গ্যাপিং পড়ে গেছে। আর খুব স্লোলি আমি রিকভার করছি আর কি, মানে পড়াগুলো তুলছি, সেই কারণে সময়ও প্রচুর লাগছে। ওগুলো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করে নিতে হবে, সামনে পরীক্ষাগুলো আছে। আর বলার মতো সেরকম কিছু নেই। ভিডিওটা এখানেই শেষ করে দেবো। শুভরাত্রি, ধন্যবাদ।